মিটিং চলছে সকাল বিকাল, সেরকমই ছিল। তার জন্য প্রয়োজনীয় যা অনুমতি নেওয়ার সেগুলোও ছিল, যেভাবে ইলেকশন কমিশন থেকে অনুমতি নিতে হয়। আমাদের 12 নম্বর ওয়ার্ডে মূলত ছিল লালকুঠি বাস স্ট্যান্ড থেকে, ওখান থেকে কোনা কলোনি বাজার। তো আমরা যেরকম বেরোই সেরকম ভাবেই বাড়ি বাড়ি জনসংযোগ করছিলাম। ঠিক প্রথম ঘটনা ঘটে কোনা কলোনি মোড়ে তৃণমূল পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে সেই জয় বাংলা স্লোগান এবং আমাদের দিকে কর্মীদের দিকে তেড়ে তেড়ে আসা। আমরা সেখান এবং এই ঘটনা ঘটে ওখানে বাবলু খানের নেতৃত্বে। বাবলু খান থাকে হাজিনগরে 21 নম্বর ওয়ার্ড নেলসন রোডে। সেখান থেকে বাবলু খানরা ঠিক করে দেবে যে 12 নম্বর ওয়ার্ডে হালি শহরে বিজেপির মিছিল বেরোবে কিনা। বাবলু খানের নেতৃত্বে প্রথমে ওখানে আমাদের এই মিছিলের উপর জয় বাংলা স্লোগান দেওয়া হয় এবং হামলার পরিকল্পনা করা হয়। যাই হোক, সেখান থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে বেরিয়ে আসি। বেরিয়ে আবার আমাদের প্রচার কর্মসূচি চলে। পরবর্তী ঘটনা ঘটে লক্ষ্মীনারায়ণ কলোনিতে। সেখানেও দাঁড়িয়ে জমায়েত করে ওরা, এবং এখানে জমায়েত মানে ওদের টোটোতে মাইক লাগানো ছিল এবং সেই মাইক লাগিয়ে ওখানে জয় বাংলা বলতে থাকে এবং আমাদের কর্মীদের দিকে তেড়ে মারতে আসে থাকে। আমি ভিডিও আপনাদের প্রত্যেককে দিয়ে দেব। এবং সেখানে নেতৃত্বে ছিল অসীম কুণ্ডু সৌগত এবং টাটু। এদের নেতৃত্বে, টাটু হচ্ছে একটা মানে ক্রিমিনাল, অসীম কুণ্ডু এবং সৌগত এদের নেতৃত্বে হয়, আরো অনেকে ছিল। আমরা সেগুলো ভিডিও দেখে দেখে আইডেন্টিফাই করছি এবং তারা তেড়ে আসে। এবং সবচেয়ে মজার ঘটনা বা দুর্ভাগ্যের ঘটনা আমাদের, যে এরা প্রথমে জয় বাংলা স্লোগান দেয় এবং তারপরে আমাদের কর্মীদের দিকে তেড়ে মারতে আসে। মারতে কখন আসে? প্রথমে জয় বাংলা দূরে দাঁড়িয়ে বলতে থাকে, তেড়ে মারতে আসে তখন যখন সেখানে পুলিশ আসে। মানে প্রথমে তেড়ে মারতে আসে না, প্রথমে দূর থেকে স্লোগান দেয়, তেড়ে মারতে আসে পুলিশ আসার পরে। হালিশহর থানা। এবং আমি বলছি যে আমরা বিভিন্ন ঘটনায়, পুরো বীজপুর জুড়ে ঘটনা ঘটছে, হালিশহরে ফ্লেক্স ব্যানার ছেড়া হচ্ছে। বারংবার আইসি কে জানানোর পরেও আইসি কোন রকম চাপ তৈরি করতে ব্যর্থ। এর আগে টাটু, এই ছেলেটি আমাদের এক কর্মীদের বাড়িতে গিয়ে মানে হুমকি দিয়েছে, তারপরেও সে বহাল তবিয়তে একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এই অসীম কুণ্ডু এর আগে ঘটনা ঘটিয়েছে, তারপরেও বহাল তবিয়তে এগুলো করে যাচ্ছে। হালিশহর আইসির প্রচ্ছন্ন মদতে, একদম সরাসরি হালিশহর আইসির মদতে তৃণমূল এই ঘটনা ঘটতে সাহস পাচ্ছে। পুলিশ হালিশহর আইসি একেবারে, তার কোনো ব্যক্তি ইন্টারেস্ট নিশ্চয়ই আছে, অথবা তৃণমূলের সে অতি ভক্ত। তার কারণ সে আমাদের কর্মীদের বাড়িতে যাচ্ছে, আমাদের যে কর্মীরা বাইরে আছে বা বিজেপিতে আছে তাদের বাড়িতে যাচ্ছে, বলছে এরা ক্রিমিনাল থাকতে পারবে না। অথচ যে ক্রিমিনাল একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে সেখানে উনি কোনো পদক্ষেপ নিতে পারছেন না। আমরা সরাসরি ইলেকশন কমিশনকে অভিযোগ জানিয়েছি এবং এটা সমস্ত মানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন, সিপি কে কমপ্লেন করব। এই আইসি কে রেখে বীজপুরে এই হালিশহর আইসি থাকলে হালিশহর অশান্ত করবে, কারণ সে প্রত্যক্ষ মদত করছে। যখন আইসি কে ফোন করছি, আইসি বলছে আমরা দেখেছি, দুপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু আইসির তো প্রথম দেখা উচিত, যেখানে বিজেপির প্রচার চলছে সেখানে তৃণমূল কংগ্রেস মিছিল নিয়ে এলো কেন? তাদের অনুমতি, মানে তারা অনুমতি ছাড়া, আমরা তো আমাদের অনুমতি মোতাবেক রুট দিয়ে আমরা মিছিল করছি। কেন্দ্রীয় বাহিনী তো পুলিশ যেভাবে পরিচালনা করবে ছিল, কিন্তু হালিশহর আইসির কথাটা ভাবুন যে দুপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেব, মানে আমাকে কেউ মারবে, আমি পাল্টা যদি জয় বাংলা মানে জয় শ্রীরাম বলি বা আমি তার জয় বাংলা বলার প্রতিবাদ করি, তাহলে দুপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু হালিশহর আইসি একবারও এটা বললেন না যে বিনা অনুমতিতে তৃণমূলের মিছিল আমাদের মিছিলের সামনে এলো কেন। এবং পুলিশ আসার পর তারা অ্যাগ্রেসিভ হলো, আমাদের তৃণমূল কর্মীদের দিকে মারতে এলো। এই আইসি কে রেখে হালিশহর এক ভয়ঙ্কর বারুদের স্তূপের ওপর এই আইসি নিয়ে যাচ্ছে। থানায় আমরা তো এক্ষুনি কমপ্লেন করছি, এই কমপ্লেন তৈরি হচ্ছে, আমরা এর আগে একটা মেল করে দিয়েছি, এখন আমরা সমস্ত জায়গায় মেল করছি। এবং থানায় কি অভিযোগ করব? আমরা নির্বাচন কমিশনে অভিযোগ করব, সিপির কাছে অভিযোগ করব। হালিশহর আইসি বর্তমানে তৃণমূলের প্রেসিডেন্ট হয়েছে, তৃণমূলকে জেতানোর দায়িত্ব হালিশহর আইসি নিয়েছেন। প্রতিটা মুহূর্তে প্রচারে আক্রমণ করার চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা একদম পরিষ্কার বলছি, প্রচার একদিন এক মুহূর্ত থামবে না। তৃণমূল চেষ্টা করে যাক, দেখি আজকেও তো থামাতে পারিনি, চেষ্টা করছে অনেক জায়গায় আমাদের মিছিলে হামলা করার, জয় বাংলা বলার, থামাতে পেরেছে। সকাল বিকাল প্রচার চলছে, সারা বীজপুর আমি অলিতে গলিতে ঘুরে বেড়াবো, তৃণমূলের যদি ক্ষমতা থাকে আটকায়। এবং এই হালিশহর আইসির নামে যেখানে যেখানে অভিযোগ জানানোর হয়,
জানাবো, কারণ হালিশহরে তৃণমূলকে জেতানোর দায়িত্ব এই হালিশহর আইসি নিয়েছেন। এটাই তো আর না হলে যারা করেছে তারা কি সাহসে করেছে? হালিশহর আইসিকে এর আগে এই ব্যক্তিদের নামে অভিযোগ করেছি, ব্যবস্থা নেননি কেন? তার মানে হালিশহর আইসিকে তারা পাত্তা দিচ্ছেন না, অথবা হালিশহর আইসি তাদেরকে মদত করছে যে কোনোভাবে বিজেপির উপর আক্রমণ করাকে। কারণ যেভাবে আমরা মানুষের সাড়া পাচ্ছি একদম পরিষ্কার, সেটা তৃণমূলও বুঝতে পারছে যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসছে, মানুষ বাংলায় পরিবর্তন চাইছে, বাংলার মানুষ, বীজপুরের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের প্রশ্নে দুহাত ভরে আমাদের আশীর্বাদ দিচ্ছে। জানেন এত ভয়ঙ্কর ঘটনা, যেহেতু প্রচারের সময় আপনারা থাকেন, ক্যামেরা থাকে অনেক, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকে ক্যামেরা করে, যারা আশীর্বাদ দিচ্ছেন তাদের বাড়ি চলে যাওয়া হচ্ছে রাত্রির বেলা, তাদের ধমকি দেওয়া হচ্ছে। মানে এইরকম একটা অবস্থার মধ্যে বীজপুরকে এরা রেখেছে, আর এদের গায়ে লাগছে, এরা ভাবতে পারিনি যে আমরা এইভাবে আমাদের সহযোদ্ধা কর্মীদের দিয়ে সিকিউরিটি ছাড়া একেবারে অলিতে গলিতে ঢুকে যাব। সাথে আতঙ্কিত তো হচ্ছে সাধারণ মানুষ, আশীর্বাদ দূর থেকে বলছে বাবা আছি, এখানে দাঁড়িয়েও না, দূর থেকে বলছে, অনেকে তো মানে বাঁধ ভেঙে চলে আসছে, তাদের বাড়িতে ধমকি দেওয়া হচ্ছে। একদম এই আইসিরা হচ্ছে আজকে এরা মদত, কারণ এরা ভাবছে এই সরকার থাকবে, সুতরাং যত রকম ভাবে তৃণমূলকে মদত করা যায়। বিষয়টা সিপির কাছে যাবে, একদম কমপ্লেন করব, এক্ষুনি কমপ্লেন করব, আমাদের কমপ্লেন রেডি হচ্ছে, আমরা প্রত্যেকে কমপ্লেন করব। সে তো চেষ্টাই করছে, তাদের ভালো লাগছে না, তাদের শান্তি মানে শ্মশানের শান্তি, তারা চায় যে কোনো বিরোধী কণ্ঠস্বর থাকবে না, তবে সেটা শান্তি, কিন্তু শ্মশানের শান্তি কখনোই কাম্য নয়। মানুষ হাসির আওয়াজ শোনা যাবে, মানুষের কথা শোনা যাবে, গান গাইতে শোনা যাবে, ছবি আঁকতে দেখা যাবে, সেটা হচ্ছে শান্তি। মানুষের আওয়াজ শোনা যাবে না, সব নিস্তব্ধতা থাকবে, সেই শান্তি শ্মশানের শান্তি, সেই শান্তি কাম্য নয়। মনোবল ভাঙার প্রশ্ন নেই। এবং ঘটনা হচ্ছে সুবোধ অধিকারীকে 10টা স্টেনগান দেওয়া লোক নিয়ে বেরোতে হয় রুলিং পার্টিতে থেকে। আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আমার কর্মী সমর্থক সহযোদ্ধাদের সাথে পথ হাঁটি, বীজপুরের অলি গলিতে হাঁটি, এবং আজকের ডেটে এই হামলা হলো 12 নম্বর ওয়ার্ডে কোনো কর্মীর উপর আক্রান্ত, আমি এখন পৌঁছে যাব, দেখবো এই হালিশহর আইসি এবং তৃণমূলের ক্ষমতা কত আছে আমাকে আটকায়। সুদীপ্ত দাস সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন ধরে সোচ্চার হয়েছিল, রাস্তাপাড়া এবং হালিশহরের বেশ কিছু হচ্ছে মানুষের অভিযোগ তুলে ধরেছিল, তাতে ভয় পাচ্ছে, বলছি তো ভয় একটাই ওদের, যে নাহলে এগুলো করার দরকার কি? আমাদের মিছিল যাচ্ছে যে রুট দিয়ে, তাদের মিছিল আসার দরকার নেই তো। এখানেই তো বোঝা যায় যে ঝামেলাটা কারা সৃষ্টি করেছে, মানুষের জনসমর্থনকে ভয় পাচ্ছে। আর যে গুন্ডারা করছে, আমি তো স্পেসিফিক দেখে দেখে বলছি, এই অসীম কুন্ডু, বোমার বারুদ ধরা পড়ে সিপিএম গুন্ডা হয়েছে, এই 50 গুন্ডা কত দৌড়াতে পারে আমি দেখবো, কত দৌড়াতে পারে এইসব গুন্ডাদের আমি দেখব। পুলিশ এটাই তো করে, বেঙ্গল পুলিশ এই হালিশহর থানার আইসি তাদের পরিচালনা করছে না, একদম নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে, আইসি গুলো বাকি আছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং এদেরকে প্রথম প্রশ্ন করতে হবে নির্বাচন কমিশনকে, যে দুটো মিছিল এক জায়গায় হলো কি করে, পারমিশন তৃণমূল কংগ্রেসকে কে দিল, এই প্রশ্ন হালিশহর আইসিকে করতে হবে নির্বাচন কমিশনকে।